বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি দিনী ভাই ও বোনেরা, এই যে আমি এখন আপনাদেরকে বললাম দিনী ভাই ও বোনেরা, দিনী ভাই বলতে আপনি কি বুঝেন? দিনী ভাই মানে কি? কে বলতে পারবেন? দিনী ভাই, দিনী ভাই যারা ভাই বলতে কি পূর্ণ দিন চর্চা করে, দিন মানে দিন সম্পর্কে, এদেরকে দিনই ভালো বলা হয় কি? নাকি সালাম সংগঠনের ভাই? আলাইকুম। জি, দিনী ভাই মানে সংগঠনের ভাই? না না না, দিনই ভাই তো যে দিনকে পূর্ণ স্টাডি করে এবং দিন পালন করে, দিন মানে দিন নিয়ে চলে। দিনী ভাই হচ্ছে ফাইন সালাম আলাইকুম। আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ-দ্বীন। যদি তারা সালাত পড়ে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। আল্লাহ বলতেছেন ফা ইখওয়ানুকুম ফিদ-দ্বীন, তারা তোমাদের দ্বীনী ভাই। সকল মুমিনরা একে অপরের দ্বীনী ভাই। এই পরিভাষাটাকে ব্যবহারের সময় আপনি যে কোনো পর্যায়ে করতে পারেন, কিন্তু এটাকে গণ্ডিবদ্ধ করে ফেলা উচিত নয়, যেটার ব্যবহার আমাদের মধ্যে আছে আর কি। দ্বীনী ভাই বলতে আমরা বুঝি আমার সংগঠনের ভাই। দ্বীনী ভাইয়ের সংজ্ঞা আবার এক একজনের কাছে এক এক রকম। জামাত ইসলামের কাছে জামাত ইসলামের যারা আছে তারা, চরমুনের কাছে চরমুনের যারা আছে তারা, এরকম তাবলিগের কাছে তাবলিগের যারা আছে তারা, মানে যার যার সংগঠন, যার যার দলীয় ভিত্তিতে দিনী ভাই না। দিনী ভাই আহসান আবু আহমদ যেটা বললেন, তাওহীদের ভিত্তিতে যে সম্পর্ক সেটা হচ্ছে দিনী ভাই। তাওহীদের ক্ষেত্রে আপনি যার সঙ্গে একমত সে আপনার দিনী ভাই। তাওহীদের ক্ষেত্রে যার সঙ্গে আপনি একমত না সে আপনার দিনী ভাই না। সে আপনার মার পেটের ভাই হতে পারে, সে আপনার বাবার সন্তান হতে পারে, কিন্তু সে আপনার দিনী ভাই হতে পারে না। দিনী ভাই হচ্ছে যাকে আপনি তাওহীদের জন্য ভালোবাসবেন, যাকে আপনি তাওহীদের জন্য ভাই মনে করবেন, সেই কি আপনার দিনী ভাই। তো সম্মানিত ভাইরা, আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাহকীকুত তাওহীদের দ্বিতীয় আয়াত নিয়ে। এখানে লেখক রাহিমাহুল্লাহ যেটা বলছেন ওয়া কাউলুহু ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং যারা তাদের রবের সঙ্গে কাউকে শরীক করে না। তার আগের আয়াত কি ছিল? ক্বাউলুহু তাআলা ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না ইব্রাহিম। আচ্ছা, এরপর আয়াত আমরা গত ক্লাসে এই আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আশা করি এটার বলার দরকার নাই। আজকে হচ্ছে যে ওয়া ক্বাউলুহু ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম ইউশরিকুন, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যারা তাদের রবের সঙ্গে কাউকে শরীক করে না। এটি হচ্ছে আরেকটা তাহকীকুত তাওহীদ। এটি কি? তাহকীকুত তাওহীদ। তাওহীদের তাহকীক হচ্ছে দুইটা জিনিস। মৌলিকভাবে আপনি তাহকীক দুইটা জিনিস মনে করবেন। একটা কি? আপনি শরীক করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, এনিহাউ যে কোনো ধরনের শিরিক করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, সেটা ছোট হোক বড় হোক মাঝারি হোক, যত রকমের শরিক আছে, হ্যাঁ, আল্লাহ তাআলার সঙ্গে যত রকমের শরিক হতে পারে সবগুলো থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। এক নম্বর তাহকীক। দুই নম্বর তাহকীক হচ্ছে আপনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই রব হিসাবে, ইলাহ হিসাবে মেনে নেবেন। দুই প্রকারের তাওহীদ তাহকীক। যদি আমরা তাহকীকের ওয়াজিব তাহকীক, মানদুব তাহকীক ইত্যাদি আলোচনা করেছি গত ক্লাসে। আজকে হচ্ছে কি যে আপনি মৌলিকভাবে দুইটা প্রকারে বা দুইটা ভাবে আপনি তাহকীক করবেন। তাহলে কি? ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এই যে দুইটা প্রক্রিয়া, শিরিক পরিত্যাগ করবেন, তাগুতকে পরিত্যাগ করবেন, তার সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখা থেকে বিরত থাকবেন, এনিহাউ কোনোভাবেই না। সে এক জায়গায় তো আপনার অন্য জায়গায়, তাগুতের ছায়া এক জায়গায় তো আপনার অন্য জায়গায়, আপনি তার ধারে কাছেও নাই, কোনো স্বার্থে নাই, কোনো লোভে নাই, কোনো মানে কোনো কিছু দাবিতে নাই, চাহিদায় নাই, কোনো কিছুতে আপনি তার তার কাছাকাছি আপনি নাই। ইজতিনাব, ঠিক আছে? একটা হচ্ছে কি? আপনি অন্তরে একমাত্র আল্লাহ তাআলাকে ধারণ করবেন, লালন করবেন, ঠিক আছে? তাহলে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যারা তাদের রবের সঙ্গে অন্য কাউকে শরীক করে না, এটা একটা তাহকীক। মূলত এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আল মুমিনুনের মধ্যে মুমিনদের কয়েকটা গুণাগুণ বর্ণনা করছিলেন। যেখানে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বললেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, যারা তাদের রবের ভয়ে তারা ভীত হয়,
আল্লাহ তাআলার শাস্তির ভয় তারা পায়। এক নাম্বার খাইফুন ওয়াজিলুন, তারা ভয় পায় আল্লাহ তাআলার শাস্তিকে। দুই নাম্বার গুণ তাদের ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, যারা এই ভয়ের প্রেক্ষিতে তারা তাদের রবের সকল নিদর্শনগুলোকে, আয়াতগুলোকে বিশ্বাস করে। আল্লাহ তাআলার আয়াত কয় প্রকার? আয়াত শারঈয়া, আয়াত কাউনিয়া। শারঈ আয়াত যেগুলো আপনি কোরআনে পাবেন, আর আয়াত কাউনিয়া হচ্ছে এই যে বিশ্ব চরাচরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নিদর্শন পাবেন আপনি সবগুলোর প্রতি আপনি কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো কিতাব এসেছে, তার আয়াতগুলো এসেছে, তার কালামগুলো এসেছে, সকলগুলোকে বিশ্বাস করবেন। এবং কাউনের মধ্যে বিশ্ব চরাচরে তার যত নিদর্শন দেখবেন তার উজুদের সাক্ষ্য বহন করতেছে, সেইগুলোকেও আপনি কি করবেন? বিশ্বাস স্থাপন করবেন। এটা হচ্ছে মুমিনের আরেকটা গুণ, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। এরপর হচ্ছে কি? ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং যারা ঈমান আনার পাশাপাশি তাদের রবের সঙ্গে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান আনবে এবং তাদের এই ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করবে না। প্রথমে ঈমান আনতে হবে, তারপরে নিজের এই ঈমানকে হেফাজত করতে হবে শিরিক করা থেকে। শিরিক আপনারা সবাই জানেন, বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক, ছোট শিরিক। তার মানে ছোট শিরিক মানে খুব সামান্য, তাই না? মানে ছোট শিরিক যে কেউ করতে পারে, ওটা কেমন না, নামে ধোঁকার শিকার হবেন না। ছোট শিরিক মানে তার ছোট না, সে বরং যে কোনো কবিরা গুনার চেয়েও বড়, কিন্তু বড় শিরিকের তুলনায় সে ছোট। বড় শিরিকের তুলনায় সে ছোট। এটা আপনাদেরকে আমি আরেকবার বলেছিলাম, কিন্তু আবার বলতে সমস্যা নাই। এটা মানে হয়তো আপনারা অনেকে হয়তো এটাকে খুব মানে নর্মাল ভাববেন, নর্মালি নিবেন। ছোট শিরিক না, না ছোট শিরিক না, এটা ছোট শিরিক, কিন্তু বড় শিরিকের তুলনায় কম। সে একজন ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে না, কিন্তু সেটা বড় ধরনের গুনাহ এটা। ঠিক আছে? তাহলে শিরিক, বড় শিরিক থেকেও বেঁচে থাকবেন, ছোট শিরিক থেকেও বেঁচে থাকবেন। কেন বড় শিরিক থেকে বেঁচে থাকা কেন জরুরি, আর ছোট শিরিক থেকে বেঁচে থাকা কেন জরুরি? বড় শিরিক থেকে বেঁচে থাকা জরুরি আপনার আমলগুলো কবুল হওয়ার জন্য। আল্লাহ তাআলার নিকট আপনার আমলগুলো যেন কবুল হয়। আপনি সারা জীবন যত কষ্ট করলেন, যত আমল করলেন, যত ত্যাগ করলেন, যত সদকা করলেন, যত হজ করলেন, যত সালাত করলেন, সবকিছু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়। এটার জন্য কি বড় শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে। এরপর হচ্ছে কি ছোট শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে, যাতে করে আপনার এই আমলগুলো বাড়তে থাকে, যাতে আপনার আমলগুলো বাড়তে থাকে। তার মানে বড় শিরিক আমলকে কবুল হওয়া থেকে নাফি করে দেয়, আর ছোট শিরিক আমলকে বৃদ্ধি হওয়া থেকে নাফি করে দেয়, আমলের বারাকা, আমলের বর্ধন কমিয়ে দেয়। ঠিক আছে? এবং যেটা আপনার কোরআনে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই আয়াতের ভিত্তিতে উলামায়ে কেরাম বলেন যে এখানে ছোট শিরক অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ছোট শিরকও তিনি ক্ষমা করবেন না, বড় শিরক তো তিনি ক্ষমা করবেনই না। সে চিরস্থায়ী জাহান্নামী হবে, খালিদান মুখাল্লাদান ফিন্নার হবে, সে আজীবন জাহান্নামে থাকবে। আর ছোট শিরক হলে কি, যদি সে তওবা না করে তাকে আল্লাহ তাআলা শাস্তি না দিয়ে মাফ করবেন না, কিন্তু অন্যান্য গুনাহ যদি কেউ তওবা নাও করে তবুও তিনি তাকে ক্ষমা করে দিতে পারেন। তওবা করলে তিনি বড় শিরক, ছোট শিরক সব ক্ষমা করে দিবেন, কবিরা গুনাহ সহ সব ক্ষমার যোগ্য। আর তওবা না করলে বড় শিরক ক্ষমা করবেন না, কিন্তু তাকে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন। আর ছোট শিরক ক্ষমা করবেন না, কিন্তু তাকে শাস্তি দিবেন। আর তওবা না করলে অন্যান্য কবিরা গুনাহ থেকে যত নিচের দিকের গুনাহ আছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারে, এটা তার ইচ্ছাধীন। ঠিক আছে? এই পার্থক্যটাকে আপনারা বুঝতে পারলেন? বড় শিরক এবং ছোট শিরকের মধ্যে পার্থক্যটা এই হলো পার্থক্য। তাহলে এখানে লেখো যেটা বলো ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, কোন প্রকার শিরকের সঙ্গে আপনার সম্পর্ক থাকা যাবে না। যেখানে শিরকের গন্ধ পাবেন সেখান থেকে আপনি এক সময় দূরে থাকবেন, শিরকের ধারা কাছেও যাবেন না। অনেক সময় দেখবেন অনেক মানুষ একটা জায়গাতে একটা মার্ডার হয়েছে, খুন হয়েছে একটা জায়গাতে, পুলিশ এসে পুরো এলাকাটাকে কর্ডন করে নিচ্ছে। কিছু মানুষ আছে সেখানে দেখতে যায়, দেখতে গিয়ে মার্ডার কেস খায়। মানে আমার এরকম একটা ঘটনা আছে কয়েকদিন আগে, মানে কয়েকদিন না, এক বছর আগের মতো আর কি, বা তার কিছু বেশি হবে। আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, মানে কোন একটা জায়গাতে আর কি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, দাঁড়ায় আছি, তো অনেকে দেখতে আসছে অ্যাক্সিডেন্টটা। তো আমাকে দেখতে আইসা
আরো 2 গাড়ি এর চেয়ে বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে আমার গাড়ির অ্যাক্সিডেন্টটা নর্মাল ছিল আর কি, মানে আমার কোনো ক্ষতি হয় নাই, পিছনের গাড়িরও তেমন কোনো ক্ষতি হয় নাই। কিন্তু যে দেখতে আসছে ওই ব্যক্তির গাড়ি পিছন দিক থেকে মানে আরেক গাড়ি এসে মেরে দিয়ে তার পুরো গাড়ি নষ্ট হয়ে গেছে একদম। মানে এখন আমাকে দেখতে আসে কি তার কেসটা আরো বড় হয়ে গেছে। এই জন্য কখনো কখনো মন্দ জায়গাতে উপস্থিতিটাই হচ্ছে আপনার জন্য একটা কি মন্দের কারণ। এই জন্য আমি বলি যে কোথাও কোনো মন্দ কিছু হলে সেখানে দেখতেও যাবেন না। যেমন আজকে আপনাদের বাংলাদেশে বহুল আলোচিত মানুষের আকাঙ্ক্ষার নির্বাচন হলো। কিছুক্ষণ আগে একজনকে নক দিলাম যে কি অবস্থা, কোথায় আছেন, এমনিতে আর কি, অন্য কোনো কারণে। বলছে এই যে এই ইলেকশন হচ্ছে তো দেখতে আসছে। ইলেকশন হচ্ছে আপনার সঙ্গে এর কি সম্পর্ক, আপনি এখানে কি করতেছেন? বলছে দেখতে আসছে। আপনি দেখতে যাবেন কেন সেখানে? দেখতে বা আপনি কেন যাবেন সেখানে? এটা দেখার কি আছে? মানে একটা জায়গাতে একটা হারাম কাজ হচ্ছে, আপনি দেখতে গেছেন, মানে কি, মানে আপনি কি হাসিল করলেন সেখানে গিয়ে এটা দেখার মাধ্যমে? এই জন্য যেখানে মন্দ, বিশেষ করে যেখানে শিরক, যেখানে কুফর অথবা তার গন্ধ আছে, ওর আশপাশেই যাবেন না, ওর ধারা কাছেও যাবেন না, কারণ যেই কোনো মুহূর্তে আপনি এর দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা কি বললেন, যেন মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট না হয়ে পড়ে। একে তো আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি মানুষকে ব্যাপক পরিমাণে নিরুৎসাহিত করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইত্যাদি, এরকম অর্থে অনেক আয়াত আছে। কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতুল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি। আমি তাদের এক শ্রেণীকে দুনিয়া দিয়ে যেরকম পরীক্ষা করতেছি, তুমি তাদের দিকে তাকাবেও না। কেন? কারণ তাদের দিকে তাকালে তাদের মতো হয়ে যাওয়ার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে তৈরি হতে পারে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে নিষেধ করলেন। তার মানে আপনি মন্দের দিকে আপনি তাকাবেনও না। আপনি এর সঙ্গে আপনার বারা অর্থ কি? তার থেকে এবং তার আশপাশের সকল জায়গা থেকে আপনি দূরে, আপনি ওর আশপাশেই নাই। ঠিক আছে, এটা কি পরিপূর্ণ বাড়া হচ্ছে? এটা আপনার অন্তরে তার কোনো স্থান নাই, না ভালো না খারাপ, না পজিটিভ নেগেটিভ, কিচ্ছু নাই আপনার সঙ্গে। এরকম ভাবে যদি বাড়া করতে পারেন তাহলে আপনি তাহকিক করতে পারবেন তাওহীদের। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন, আন হুসাইন ইবনে আব্দুর রহমান, একটা হাদিস। আমরা দুটি আয়াত পড়লাম, এখন পড়ব কি একটি হাদিস। আন হুসাইন ইবনে আব্দুর রহমান, হুসাইন ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, قال, তিনি বলেন, কুনতু ইনদা সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ فقال ايكم راى الكوكب الذي انقض البارحه فقلت انا। তো হুসাইন বিন আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আমি সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলাম। সাঈদ বিন জুবাইর হচ্ছে একজন বিখ্যাত তাবেঈ, বড় মাপের তাবেঈ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা একটু পরে তার কিছু আলোচনা করব। তো সাঈদ বিন জুবাইরের নিকট আমি ছিলাম এবং তখন তিনি বললেন, ফাকালা আইয়ুকুম রাআল কাওকাব আল্লাযী ইনকাদ্দা আল বারিহা, গত রাতে যে তারকাটি পতিত হয়েছে সেটিকে ছুটে আসে, তারকা উপর থেকে নিচে বা একদিকে আরেক দিক ছুটে যায়। তখন তিনি বললেন যে গতকালকে যে তারকাটি পতিত হয়েছে তোমরা সেটা কে কে দেখেছো? তখন তিনি বললেন ফাকুলতু, তিনি বললেন ফাকুলতু আনা, হ্যাঁ আমি দেখেছি। তখন তিনি বললেন সুম্মা কুলতু, এরপর আমি এটাও বললাম যে আম্মা ইন্নী লাম আকুন ফি সালাহ, তবে হ্যাঁ আমি কিন্তু সালাতে ছিলাম না, আমি সালাতে ছিলাম না। ওয়ালাকিন্নী লুদিগতু, কিন্তু আমি দংশনের শিকার হয়েছি, সাপে কামড়েছে বা কিছু একটাতে আমি দংশনের শিকার হয়েছি, এই জন্য আমি ঘুমাইতে পারি নাই। তখন তিনি বললেন, ক্বালা ফামা সানাত, তুমি কি করেছো? তুমি যে দংশনের শিকার হয়েছো তখন তুমি কি করতেছিলে? তখন তুমি সালাত পড়তেছিলে না, তুমি কি করতেছিলে? তিনি বললেন, কুলতু ইরতাকাইত, আমি রুকিয়া করতেছিলাম, রুকিয়া। তখন তিনি বললেন, ক্বালা ফামা হামালাকা আলা যালিক, এই কাজ করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করলো? মানে তুমি কোন কোন কথার ভিত্তিতে তুমি রুকিয়া করলে, কেন, দলিল কি তোমার? তখন তিনি বললেন, কুলতু হাদিসুন হাদাসানাহু শাবি, যে আমাদেরকে শাবি, আরেকজন তাবেঈ, বিখ্যাত তাবেঈ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, তিনি আমাদেরকে বর্ণনা করেছেন। ক্বালা ওয়া মা হাদাসাকুম, তখন তিনি বললেন যে তোমাদেরকে তিনি কি বর্ণনা করেছেন, কোন হাদিস? তিনি বললেন কুলতু, তখন তিনি বললেন যে
আমি বললাম হাদ্দাসানা আন বুরাইদা ইবনুল হুসাইব, বুরাইদা ইবনে হুসাইব থেকে বর্ণিত হাদিস, আন্নাহু ক্বাল, তিনি বলেছেন, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমা, যে রুকিয়া নাই, রুকিয়া করা যাবে না একমাত্র আইন অর্থাৎ নজর, বদ নজর এবং হুমা, হুমা এবং বদ নজর ছাড়া। হুমা কি সেটা ইনশাআল্লাহ আসতেছে। হুমা হচ্ছে কোনো কিছুতে দংশন করলে যেটা হয় আর কি, যেমন সাপে, বিচ্ছুতে বা এরকম কিছু আর কি। তখন তিনি বললেন, ক্বালা আহসানা ক্বাদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিআ, যে কোনো কিছু শুনে সেটাকে আমল করে সে কতই না উত্তম কাজ করে। মানে কি, তুমি যে একটা কাজ করছো, তুমি সেটা কারো কাছ থেকে শুনে করেছো, মানে তোমার নিকট দলিল ছিল বেড়ে তুমি করেছো, এটা খুবই সুন্দর ছিল। ওয়ালাকিন হাদ্দাথানা ইবনু আব্বাস, কিন্তু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি। তখন তিনি বললেন, ক্বাল উরিদাত আলাইয়াল উমাম, সকল জাতিগুলোকে, উম্মতগুলোকে আমার নিকট উপস্থিত করা হয়েছে, আমার সামনে উপস্থাপন করা হয়েছে। ফারাআইতুন নাবিয়্যা ওয়া মাআহুর রাহত, আমি এমনও নবী দেখেছি তার সঙ্গে 3 থেকে 10 জনের সংখ্যা, তার উম্মত কয়জন? কোন কোন নবীর সঙ্গে তার উম্মত কয়জন? 3 থেকে 10 জন। ওয়ান নাবিয়্যু ওয়া মাআহুর রাজুলু ওয়ার রাজুলান, কোন কোন নবীর সঙ্গে 1 জন বা 2 জন তার উম্মত, তার অনুসারী, এর বেশি নাই। ওয়ান নাবিয়্যু ওয়া লাইসা মাআহু আহাদ, এবং এমনও নবী ছিলেন যাদের সঙ্গে একজনও ছিল না, তিনি একা। তিনি কি একা। ইদা ইয রুফিআ লি সাওয়াদুন আযীমুন, এরপর আমার নিকট বিরাট বড় একটা সংখ্যা দেখানো হলো আমাকে, অনেক বড় একটা সংখ্যা, মানে অনেক মানুষ। ফাযানানতু আন্নাহুম উম্মতি, আমি ভাবলাম যে এরা হলো আমার উম্মত। ফাকিলা লি হাযা মূসা ওয়া কওমু, তখন আমাকে বলা হলো যে এটা হচ্ছে মূসা এবং তার কওম, তার জাতি। মানে এত বেশি সংখ্যায় আমি মনে করতেছিলাম যে এরা হচ্ছে আমার উম্মত, কিন্তু আসলে কি এরা ছিল মূসা এবং তার জাতি। ফানাযারতু ফাইদা সাওয়াদুন আযীম, আমি দেখলাম যে বিরাট বড় একটা জনসংখ্যা। ফাকিল আলী, তখন আমাকে বলা হলো, হাদিহি উম্মাতুকা ওয়া মাআহুম ৭০,০০০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব ওয়ালা আযাব। মুসা আলাইহিস সালামের কওমকে দেখানোর পর আমাকে আরেকটা আরো বড় একটা কওমকে দেখানো হলো, অনেক আরো বেশি মানুষ, সাওয়াদ। তখন আমাকে বলা হলো যে এটা হচ্ছে আপনার উম্মত, অর্থাৎ এত বেশি মানুষ, তা ছিল মুসা আলাইহিস সালামের চেয়েও বেশি। এবং এটাও বলা হলো যে এদের মধ্য থেকে, আপনার এই উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষ ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব, তারা কোনো প্রকার হিসাব এবং আযাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। ঠিক আছে। এরপরে সুম্মা নাহাবা ফাদাখালা মানজিলাহু ফাখাদান নাসু ফি উলাইক, এরপর এই হাদিস বর্ণনা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন এবং তিনি তার বাসায় চলে গেলেন। এবার মানুষ কথা বলতে শুরু করলো যে এই মানুষগুলো কারা? ফাখাদান নাসু ফি উলাইক, তারা কথা বলতে শুরু করলো যে এই ৭০,০০০ মানুষ কারা হতে পারে। ফাকালা বা'দুহুম, কেউ কেউ বলল, ফালাআল্লাহুমুল্লাযীনা সাহিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে কেউ কেউ বলল কি যে যারা হচ্ছে আল্লাহর নবীজির সঙ্গ পেয়েছে, তার সাহাবায়ে কেরাম। আবার কেউ কেউ বলল, ওয়াকালা বা'দুহুম ফালাআল্লাহুমুল্লাযীনা উলিদু ফিল ইসলাম ফালাম ইউশরিকু বিল্লাহি শাইআ, এবং তাদের মধ্যে আর কেউ কেউ বলতে লাগলো যে যারা হচ্ছে ইসলামের মধ্যে তাদের জন্ম হয়েছে এবং তারা আল্লাহর সঙ্গে কখনোই শরীক করে নাই, অর্থাৎ যাদের জন্মই হয়েছে ইসলামের উপরে। যেমন এই ওই সাহাবীগণের তো অধিকাংশ ছিল কি, তারা জন্মগ্রহণ করেছেন কুফরের উপরে, পরে তারা ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ তাআলার তৌফিকে। তো তাদের ধারণা হলো যে এমন লোক হতে পারে যারা ইসলামের উপরেই তারা জন্মগ্রহণ করেছে এবং তারা শরীক করে নাই। দেখেন সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের অন্তরে তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন নাই যে কারা সেটা, কিন্তু তারাও তাদের মধ্যেও ভাবতে লাগলো যে এরকম লোক হতে পারে যারা কখনো আল্লাহর সঙ্গে শরীক করে নাই। মানে তাদের মধ্যে এইটাও ছিল অনুভূতিটা যে শরীক না করাটাই এরকম একটা গুরুত্বপূর্ণ অর্জনের একটা একমাত্র মাধ্যম হতে পারে। সুবহানাল্লাহ। এবং ওয়াযাকারু আশিয়া, এবং তারা আরো অনেকগুলো ব্যাপার বা বিষয় বর্ণনা করলেন। ফাখারাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখানে বের হয়ে তিনি তাদেরকে বললেন, ফাআখবারুহু, ফাকাল, তিনি বললেন, হুমুল্লাযীনা, তারা হচ্ছে কারা? এই যে তোমরা এত কোন আলোচনা করলা, কারা আমার আসহাব, নাকি যারা কখনোই শিরক করে নাই, নাকি তারা ইসলামে মানে ইসলামের উপরে তাদের জন্ম হয়েছিল, বরং তারা হচ্ছে কি আল্লাযীনা লা ইস্তারকুন, যারা রুকিয়া চায় না, অন্যের কাছ থেকে যারা রুকিয়া তালাশ করে না, কামনা করে না। ওয়ালা ইয়াকতাউন, এবং যারা
কাই করে না, কাই মানে কি লোহার গরম সেকা দেওয়া আর কি, যারা কাই অন্যের কাছ থেকে চেয়ে নেয় না, ওয়ালা ইয়াতাতায়্যারুন, এবং যারা তাতায়্যুর করে না, অর্থাৎ পাখি উড়িয়ে মন্দ মন্দ থেকে ভালোকে আলাদা করা। ঠিক আছে, এটা ইনশাআল্লাহ আসতেছে সামনে, এটা কি আসলে তাতায়্যুর। এবং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে। এই যে চারটা গুণের কথা তিনি বললেন, যে এই মানুষগুলো হচ্ছে ওই 70,000 মানুষ যারা কোনো প্রকার শাস্তি এবং হিসাব গ্রহণ করা ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। এখন এই যে লম্বা একটা হাদিস বর্ণনা করলাম, ইনশাআল্লাহ আমি আসতেছি, এই হাদিসের পয়েন্ট টু পয়েন্ট আলোচনা হবে। বাকি এই টোটাল হাদিস থেকে আপনি কি বুঝলেন, শেষ রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে এটা, এই হাদিস এই অধ্যায়ে আনার উদ্দেশ্য কি, যে এমন কিছু মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে কোনো প্রকার আযাব ছাড়া, কোনো প্রকার হিসাব ছাড়া। এবং তারা কারা? আল্লাযীনা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে। এই যে এর আগের যে চারটা আছে, ইয়াস্তারকুন, লা ইয়াকতাউন, লা ইয়াতাতায়্যারুন, এই সবগুলো হচ্ছে তাওয়াক্কুলের পরিপন্থী, বিধায় এগুলিকে উল্লেখ করা হয়েছে। তাওয়াক্কুল পরিপন্থী যে কোনো কিছু মানুষের তাওহীদের তাহকিক কমিয়ে দেয়। তাওয়াক্কুল হচ্ছে এমন একটা ইবাদা, এমন একটা গুপ্ত ইবাদা, যে ইবাদা আপনাকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দিবে, সে আপনাকে দুনিয়া এবং আখিরাতে নিশ্চিন্ত রাখবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আপনার উপায় উপকরণ, আপনার যোগ্যতা, আপনার দক্ষতা অনেক কম, আপনি অনেক কিছু চাইলেও পান না, কারণ সেটা আপনার হাতের নাগালের বাইরে। কিন্তু আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলে আপনি মনে করবেন যে আমি এমন এক সত্তার উপর তাওয়াক্কুল করেছি, যে সত্তার কাছে কোনো কিছু গোপন নাই, যে সত্তার কাছে কোনো কিছু অসম্ভব না, যে সত্তার কাছে কোনো কিছু কমতি নাই, সবকিছু তার কাছে ওভার, সবকিছু তার কাছে আমার চিন্তার ঊর্ধ্বে। সুতরাং এই তাওয়াক্কুল হচ্ছে এমন একটা ব্যাপার, যেই ব্যাপারটা একজন ব্যক্তিকে মুখলিস বানিয়ে দেয়, যেই ব্যাপারটা একজনের মধ্যে তাওহীদের শিক্ষাটাকে একদম শক্তভাবে গেঁথে দেয়। এই জন্যই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, যখন ফিরাউন পিছন থেকে আসতেছে তাদেরকে ধাওয়া করে, যখন তারা ফিরাউনের বাহিনীকে দেখতেছে, সামনে সমুদ্র, পিছনে কে? ফিরাউন, মানে কি এখন মৃত্যু নিশ্চিত। তার আসহাব, তার সঙ্গীর সাথে বললো যে ইন্না লামুদরাকুন, আরে আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদের তো এখানে শেষ। মুসাকে বললেন, মানে আল্লাহ কিন্তু তখনও তাকে কোনো ওহী দেন নাই যে তুমি এখন এটা করো এটা করো, তার সামনে তিনিও ওইটাই দেখতেছেন যেটা তার আসহাব দেখতেছে। সেটা কি? পিছনে ফেরাউন, তাদের কোন লেভেলে তাওয়াক্কুল থাকলে তিনি বলতে পারেন কাল্লা, অসম্ভব, অসম্ভব যে আমরা ধরা খেয়ে গেছি। আল্লাহু আকবার, এটা হচ্ছে তাওয়াক্কুল। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যে আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। যে রব আমাকে বললেন আন আসরি বিইবাদি লাইলা, হে মুসা তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতে ভেগে যাও, পালিয়ে যাও এখান থেকে, তোমরা রাতে এই এলাকা ছেড়ে দাও। যে আল্লাহ আমাকে নির্দেশ দিলেন বের হয়ে আসতে, মানে তিনি আমাকে রক্ষা করার জন্যই কি বের হয়ে আসতে বললেন। সুতরাং সেই রব এখনো আমার সঙ্গে আছেন, অসম্ভব যে ফেরাউন আমাকে ধরতে পারবে। তো এটা হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল একজন ব্যক্তিকে আন্তরিক প্রশান্তি দান করে, আর তাওয়াক্কুলহীনতা ব্যক্তির মধ্যে কি করে? অস্থিরতা, দুশ্চিন্তা, কষ্ট ইত্যাদি দান করে, যেটা হচ্ছে তার মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে দুশ্চিন্তা দিচ্ছিল। কারণ কি? তারা হয়তো তাওয়াক্কুলের পরিপূর্ণ লেভেলে তারা তখনও কি ওই অবস্থায় থাকতে পারে নাই, বিধায় তাদের মধ্যে একটা ভয় কাজ করতেছিল। কিন্তু মুসা না, অটল অবিচল। কেন? কারণ তার তাওয়াক্কুল অত্যন্ত শক্তিশালী। এই জন্য যার তাওয়াক্কুল যত বেশি, আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক কি তত বেশি। যার তাওয়াক্কুল যত বেশি, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রহমত পাওয়ার, তার দয়া পাওয়ার, তার সাহায্য পাওয়ার, তার যে কোনো সমস্যার সমাধান পাওয়ার সম্ভাবনা তার বেশি। বিপরীতে যার তাওয়াক্কুল কম, তার তাওয়াক্কুল কম অনুসারে তার আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরাত পাওয়ার সম্ভাবনা আস্তে 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 কমতে থাকবে। এক পর্যায়ে যার তাওয়াক্কুল একদমই নাই, সে আল্লাহ তাআলা থেকে কোনো সাহায্যই পাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ তাওয়াক্কুল দান করুন। তো এই হাদিসটা আমরা একটু আলোচনা করি। আমি আপনাদেরকে মানে একটা হাদিসের একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম, ওভারঅল ভিউ। এবার একটু আমরা হাদিসটা নিয়ে আলোচনা করি। এখানে যেটা বললেন হুসাইন ইবনে আব্দুর রহমান, যে আমি একদিন সাঈদ বিন জুবাইরের সঙ্গে ছিলাম, তখন তিনি আমাকে এই কথা বললেন যে গত রাতে একটি তারকা পতিত হয়েছে, সেটা কে কে দেখেছে।
এই সাঈদ বিন জুবাইর কে জানেন? আল্লাহু আকবার। ইতিহাসে মানে আমি যতগুলো মানুষ এর ঘটনা পড়লে আমার ভিতরটা কেঁপে ওঠে, তার মধ্যে একজন হচ্ছে ইনি, সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ। তিনি একজন তাবেঈ ছিলেন, কিন্তু অত্যন্ত পরহেজগার এবং অত্যন্ত শক্তিশালী মনের মানুষ ছিলেন সাঈদ বিন জুবাইর। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অন্য অনেক সাহাবীদের ছাত্র ছিলেন, তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খুব কাছের মানুষ তিনি ছিলেন। তিনি, আপনারা যেমনটা জানেন, সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহকে হত্যা করেছিল কে? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু অনেক তাবেঈ এবং অনেক সাহাবীকে তিনি হত্যা করেছেন, অনেক তাবেঈ এবং অনেক সাহাবী। তার মধ্যে সর্বশেষ ব্যক্তি হচ্ছেন এই সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ। সাঈদ বিন জুবাইর এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর কি একই ব্যক্তি? না 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 না, ওটা হচ্ছে আব্দুল্লাহ ইবন আজ-জুবাইর জাদি, আজ-জুবাইর ইবনে আওয়াম। তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাতি, যিনি আব্দুল্লাহ ইবনে আজ-জুবাইর, এর হচ্ছে জুবাইর, তিনি সাহাবী। আর ইনি হচ্ছেন সাঈদ ইবন জুবাইর, জিম দিয়ে জুবাইর, তিনি তাবেঈ। দুই ব্যক্তি, ঠিক আছে? তো সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ পলাতক ছিলেন প্রায় কত বছর? অনেক বছর পলাতক ছিলেন তিনি। মানে হাজ্জাজ বিন ইউসুফ তাকে খুঁজতেছিল হত্যা করার জন্য, কিন্তু তিনি কোন এক জায়গাতে একা একা নিঃসঙ্গ জীবন যাপন করতেছিলেন। পরবর্তীতে যখন তাকে ধরেছে আর কি, হাজ্জাজ বিন ইউসুফের লোকরা যখন তাকে গ্রেফতার করে যখন তার নিকট নিয়ে আসা হলো, তখন তাদের মধ্যে মানে খুব শক্ত কিছু আলোচনা হয়েছিল আর কি। তার মধ্যে একটা কি বলতেছিল যে আমি তোমাকে হত্যা করব। বলছে আমি যদি জানতাম যে তুমি হত্যার মালিক, তাহলে আমি তোমার নিকট মাথা নত করতাম, ঠিক আছে? তখন তিনি তাকে বললেন যে তোমার নাম কি? বলছে আমার নাম সাঈদ ইবনে জুবাইর। বলছে তোমার নাম হচ্ছে শাকী ইবনে কুসাইর। মানে হাজ্জাজ তাকে কি, সাঈদ মানে কি সৌভাগ্যবান, যিনি সৌভাগ্যের অধিকারী। তো হাজ্জাজ তাকে মানে খোঁটা দিয়ে আর কি বলতেছে তুমি শাকী, তুমি হচ্ছে দুর্ভাগা ইবনে কুসাইর। জুবাইর মানে হচ্ছে যিনি অন্যদের মন রক্ষা করেন, অন্যদের কষ্ট লাঘব করেন। কুসাইর কি অন্য জিনিস, শাকী ইবনে কুসাইর ইত্যাদি। তাকে নানান রকম ভাবে কথা বলছিলেন, আর তিনি প্রত্যেকটা খুব শক্ত জবাব দিচ্ছিলেন, একদম কোনো প্রকার ভয় ছাড়াই, যেটা চিন্তাও করা যায় না। এতটা মানে অবিচল একজন জালেমের সামনে গিয়ে মানে এতটা ঠান্ডা, মানে এতটা নিশ্চিন্ত মানুষ কেমনে থাকতে পারে, আমার মাথায় কাজ করে না আসলে। যখন অনেক বড় বড় ব্যক্তিরা তার সামনে গিয়ে কি মানে ভীত হতেন তারা, কারণ এই লোকটা জালেমের দ্বারা যে কোনো কিছু হওয়া সম্ভব, কিন্তু ইনি মানে অটল অবিচল। যখন তাকে হত্যা করা হলো, হত্যা করার আগে তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, আমার পরে যেন এই ব্যক্তি আর কারোর উপরে কি না করতে পারে, প্রভাব বিস্তার করতে না পারে। দেখা গেল যে ইনি এই সাঈদ বিন জুবাইরকে হত্যা করার পরে হাজ্জাজ বিন ইউসুফ আর কাউকে হত্যা করতে পারেনি। সে ছিল সর্বশেষ ব্যক্তি যাকে হাজ্জাজ বিন ইউসুফ জুলুম করে হত্যা করেছিল। এবং যখন তাকে হত্যা করা হয়, যখন তার গর্দান উড়িয়ে দেওয়া হয়, তখন এত পরিমাণে রক্ত বের হয়েছিল যেটা স্বাভাবিক না, মানুষের এত রক্ত আসে না। তখন ওইখানকার যারা বিশেষজ্ঞ লোক তারা বললেন যে রক্ত বেশি বের হয় যখন কোনো ব্যক্তি একদম নিশ্চিন্ত থাকে, ব্রেন যখন তার একদম ঠান্ডা থাকে, তখন তার রক্ত বের হয় বেশি। আর যার মধ্যে কিছুটা কালাক, দুশ্চিন্তা, ভয় কাজ করে, তার রক্ত কম বের হয়। মানে তিনি এতটাই অবিচল ছিলেন যে তার মতো অবিচল আর কেউ ছিল না। এবং হাজ্জাজ বিন ইউসুফ তার এই কথাগুলো, তার সঙ্গে যে তার সর্বশেষ বাক্য বিনিময়গুলো হচ্ছিল, সে এই কথাগুলো তার পরবর্তী জীবনে মনে করতো আর দুঃখ প্রকাশ করতো, খুব কান্নাকাটি করতো যে আমি সাঈদ বিন জুবাইরকে হত্যা করলাম, কেন আমি তাকে হত্যা করলাম। কারণ এরপরে সে আর কোনোদিন ঠিক মতো ঘুমাইতে পারে নাই। এই হাজ্জাজ সাঈদ বিন জুবাইরকে হত্যা করার পরে সে আর কোনোদিন ঠিক মতো ঘুমাইতে পারে নাই। এবং সে একদিন স্বপ্নে দেখছে হাজ্জাজ যে আমি স্বপ্নে দেখলাম যে আমি প্রত্যেকজন ব্যক্তিকে, যাদেরকে আমি হত্যা করেছি, প্রত্যেকজনকে হত্যার বিপরীতে আমাকে একবার হত্যা করা হয়েছে কিয়ামতের পরে আর কি।
অর্থাৎ আখিরাতে আমি স্বপ্নে দেখলাম যে প্রত্যেকজন ব্যক্তির এগেইনস্টে যাদেরকে আমি হত্যা করেছি আমাকে একবার হত্যা করা হয়েছে, কিন্তু সাইদ বিন জুবাইরের এগেইনস্টে আমাকে 70 বার হত্যা করা হয়েছে। 70 বার। এটা তার মুখের বর্ণনা। তার মানে সে এই ব্যক্তিটাকে হত্যা করার পরে সে এতটাই লজ্জিত এবং এতটাই হয়ে গেছিল যে তার জুলুম থেমে গেছিল, এরকম হয়ে গেছিল। তো এই সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহকে বলতেছেন হুসাইন ইবনে আব্দুর রহমান যে আমি একদিন তার সঙ্গে ছিলাম, তিনি বললেন ফাআইয়ুকুম রাআ আল কাওকাব আল্লাযী কাদ্দাল বারিহা, গত রাতে যে তারকাটি পতিত হয়েছে তোমরা এটাকে কে দেখেছো? আচ্ছা, বারিহা মানে কি? বারিহা মানে রাত, তাহলে লাইলা বললো না কেন? এখানে তো এরকম বললে হয়তো যে আল্লাযী কাদ্দা আল-লাইলা, গত রাতে। লাইলা এবং বারিহা একই জিনিস, কিন্তু বারিহা বলা হয় সর্বশেষ পিছনের প্রথম রাত। বারিহা মানে কি? আপনি এখন দিনে আছেন, আপনার এই দিনের এর আগের সর্বশেষ যে রাতটা আপনি পার করেছেন এটাকে কি বলা হয়? আল বারিহা। ঠিক আছে? আর লাইলা তো সবগুলো লাইল, এর আগের কয়েকশো বছর সবই কি লাইল, কিন্তু বারিহা হচ্ছে একটা রাত যেটা আপনার সর্বশেষ ছিল। এবং আরেকটা বর্ণনা আছে, এরকম বলা হয়ে থাকে যে বারিহা এবং লাইল বলা হয় জাওয়ালের আগে, সূর্য যখন আপনার উপরে থাকে এর জাওয়াল, জোহরের সালাতের পূর্বে বলা হয় লাইল, আর জোহরের সালাতের পরে অর্থাৎ জাওয়ালের পরে বলা হয় কি বারিহা। গত রাতকে, যে রাতটা আপনি পার করে আসলেন, এটাকে জাওয়ালের আগ পর্যন্ত কি বলা হবে? আল লাইলা, এবং জাওয়ালের পরে কি বলা হবে? আল বারিহা, অর্থাৎ গত রাত। তো তিনি বললেন যে গত রাতে যে তারকাটি পতিত হয়েছে তোমরা এই তারকাটকে কে দেখেছো? তখন তিনি বললেন যে আনা। হুসাইন ইবনে আব্দুর রহমান বললেন যে কি আমি দেখেছি, তবে আম্মা ইন্নী লাম আকুন ফি সালাহ, আমি নামাজরত ছিলাম না। এই কথা বলার মানে কি? এই কথা বলার মানে কি? হয়তো তিনি বললেন যে আমি রাতের বেলা সজাগ ছিলাম, হয়তো যে যারা শুনতেছে তারা ভাববে কি যে তাহলে হয়তো সে রাতের সালাত পড়তেছিল। আসলে তিনি সালাত পড়তেছিলেন না, যাতে করে তিনি মানুষের নিকট এরকম কোন কাজের জন্য প্রশংসিত না হন যা তিনি করেন নাই। এবং এটা ছিল আমাদের সালাফগণের বিরাট বড় একটা ওয়ার তাকওয়া, যে তারা তাদের কোনো কাজগুলোকে প্রকাশ করতেন না, এবং কি তারা মানে চূড়ান্ত চেষ্টা করতেন যাতে করে তাদের সুহুরা, তাদের যে সুনাম, সুখ্যাতি ইত্যাদি প্রকাশ না হয়ে পড়ে। ঠিক আছে? তো তিনি কি বললেন যে আমি সালাতের মধ্যে ছিলাম না। এরকম জানা যায় কোন একজন সালাফ, তিনি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন, নফল সিয়াম, কিন্তু কোনোদিন তার স্ত্রী জানতে পারে নাই তিনি নফল সিয়াম পালন করতেন। তিনি যখন বাইরে যেতেন, দুপুরে এসে তিনি খাবার নিয়ে যেতেন, দুপুরে এসে বাসা থেকে বলতেন যে যেখানে কাজ করে সেখানে খাবেন আর কি, খাবার নিয়ে যেতেন। তিনি নিয়ে খাবারটা নিয়ে তিনি সদাকা করে দিতেন, যাতে তার স্ত্রীও না জানে যে সে আজকে কি সিয়াম পালন করতেছে, রোজা রাখতেছে। কারণ গোপন মানে যে কোনো আমলকে গোপন রাখতে পারাটা এটা অত্যন্ত জরুরি। ওলামায়ে কেরাম বলেন যে তুমি তোমার গুনাহকে যেরকম গোপন করো, তোমার সৎ আমলকেও সেরকম গোপন করো। এটা একটা ফায়দা। আপনি আপনার গুনাহগুলোকে চান প্রকাশ হয়ে পড়ুক, গুনাহগুলোকে আপনি যেরকম লুকিয়ে রাখেন, আপনি চান যে কেউ না জানুক, একজনও না জানুক, ঠিক তদ্রুপ আপনার সৎ আমলগুলোকেও গোপন রাখেন। তবে যে কাজগুলো প্রকাশ্যে করার কথা, জামাতে সালাত পড়া, গোপন রাখবেন না, সেটা করেন। হজ করা, গোপন রাখবেন না, সেটা করেন। তবে আবার এটা হবে না যে আপনার হজ করে আপনার নাম হয়ে গেল কি হাজি আবু আহমদ, হাজি আবু আহমদ, এরকম হওয়া উচিত না। তবে আপনি হজ করবেন যেটা প্রকাশ্য, জাকাত দিবেন, জাকাত মানুষ আসবে নিয়ে যাবে প্রকাশ্য, কিন্তু যে কাজগুলো গোপনে করার কথা সেই কাজগুলোকে গোপন রাখুন। কেননা গুপ্ত বিষয়টাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনার বিশেষ বোঝাপড়া। প্রকাশ্য বিষয় তো প্রকাশ্যই, গোপন বিষয়গুলি আপনার সঙ্গে আল্লাহ তাআলার বিশেষ বোঝাপড়ার জিনিস। সুতরাং এটা যত বেশি সম্ভব এটাকে গোপন রাখার চেষ্টা করবেন। তারপরে তিনি কি বললেন যে আমি সালাতে ছিলাম না, ওয়ালাকিন্নী লুদিগতু, কিন্তু আমি সাপের সাপ দ্বারা অথবা বিচ্ছু দ্বারা দংশনের শিকার হয়েছে। এখানে তিনটা শব্দ আছে, একটা হচ্ছে আল্লাদগ, একটা হচ্ছে আল্লাস, একটা হচ্ছে আল্লাসব। তিনটাই একই রকম অর্থ দেয়। আল্লাদগ, আল্লাসব, একটা হচ্ছে কি আল্লাস, তিনটাই একই অর্থ। তবে যেটা লাস, লাস আলিফ লাম লাম সিন আইন, আল্লাস, লাসে বলা হয় যেই দংশনটা
দাঁত দিয়ে হয়, এই যে মানে যেটা আনিয়াব দিয়ে, যেটা এই যে এই দুই দাঁত, যেমন সাপের দংশন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি আর কি। তারপরে আহ ইত্যাদি। আর যেটা আপনার আল্লাদ, সেটা কি, যেটা মুখে দংশন করা হয়। একটা হচ্ছে দাঁতে দংশন করে, একটা কি মুখে দংশন করে। তো লাসরা হচ্ছে যেটা দাঁতে দংশন করে এই দুই দাঁত দিয়ে, আর যেটা লাদ ওটা কি, যেটা মুখে দংশন করে, যেমন কামড় দেয় ঠোঁট দিয়ে। যেমন ধরেন যে আপনার পিপিলিকা যদি ভয়ঙ্কর পিঁপড়ে হয়, তখন কি করে সে এরকম ভাবে সে কামড় দেয়, এটা কিন্তু দাঁত না, কিন্তু তার এটা তোর মুখ, মুখ দিয়ে সে কামড় দেয় ইত্যাদি আর কি। তখন তিনি বলেন যে ওয়ালা কিন্নি লুদিগতু, আমি কি করলাম, দংশনের শিকার হয়েছি। তখন তিনি বললেন ফামা সনাত, তুমি কি করতেছিলে তাহলে, তুমি যে সলাৎ পড়তেছিলে না, তুমি কি করতেছিলে। এখানে কিন্তু একটা বিষয় যে মানে একজন ব্যক্তি মানে কোন একজনকে তার হালত জানতে চাইবে, যিনি মুর্শিদ, যিনি যিনি উস্তাদ, যিনি দাঈ, তিনি তার যারা অধীনস্থ থাকবে তাদের হালত জানতে চাইবেন, যে তারা কোন হালতে আছেন, তাদের কোনো সমস্যা আছে কিনা, তাদের কেন কোন সমস্যা, মানে তাদের কেন তারা কোন কাজটা করতেছে ইত্যাদি, কি তাদের একটা জানার আগ্রহ থাকা দরকার, যারা দাঈ হবে এবং যারা মানে থাকবে আর কি, দায়িত্বশীল থাকবে তাদের জন্য। তখন তিনি বলেন যে কুলতু ইরতাকাইতু, আমি রুকিয়া করতেছিলাম। তখন তিনি বললেন ফামা হামালাকা আন যালিক, তুমি কেমনে, কোন কথার ভিত্তিতে তুমি রুকিয়া করতেছিলে। তিনি কি জানতেন না যে রুকিয়া করা জায়েজ? তিনি জানতেন। জুবাইর সাইদ জুবাইর তিনি জানতেন যে রুকিয়া করা জায়েজ, কিন্তু তিনি তাকে প্রশ্ন করলেন যে তুমি কেন রুকিয়া করতেছিলে, তুমি কোত্থেকে পাইছো এটা। মানে কি, যে একজন মুরব্বী যিনি অন্যকে তারবিয়া দিচ্ছেন, তিনি তার দায়িত্ব হচ্ছে তিনি যাদেরকে তারবিয়া দিচ্ছেন তাদের দিক থেকে নিশ্চিত হওয়া যে তারা উল্টাপাল্টা কোনো কাজ করে না, যে তারা শরীয়ত সম্মত বিধিবিধান ছাড়া, দলিল আদিল্লা ছাড়া নিজের মন মতো তারা কোনো কাজ করে না। ঠিক আছে, এই ব্যাপারটা তাদেরকে নিশ্চিত করতে হবে। এখন আপনি যদি মানে এই কালচারটা আমাদের মধ্যে খুবই কম, এটা খুবই দুঃখজনক, যেটা খুবই কম, যে আমরা দলিল আদিল্লা খোঁজার দিকে আমাদের অনুসারীদেরকে বা আমাদের অধীনস্থদেরকে অভ্যস্ত করি না। বিশেষ করে বাংলাদেশে তো সেটা একদমই নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খুবই সীমিত, যারা তাদের ছাত্রদেরকে এই তারবিয়া দেয় যে তোমাকে সবকিছু দলিলের ভিত্তিতে করতে হবে। অথচ এটা কিন্তু সালাফদের মানহাজ ছিল না। সালাফদের মানহাজ ছিল এটা যে তারা সবসময় দলিল আদিল্লা তারা খুঁজতেন, দলিল আদিল্লার বাইরে গিয়ে তারা কোনো কাজ করতেন না। সঠিক জানলেও তিনি নিশ্চিত হতে চাইতেন যে এটা দলিলের ভিত্তিতে হয়েছে। তখন তিনি কি বললেন, ক্বালা ফামা হামালাকা আলা যালিক, তুমি এটা কিসের ভিত্তিতে করলে। তখন তিনি আরেকজনের নাম নিলেন, যে আমাদেরকে শাআবী একটা হাদিস বর্ণনা করেছেন, ওই হাদিসের ভিত্তিতে আমি আমল করেছি। শাআবীকে জানেন? শাআবী হচ্ছেন আরেকজন তাবেঈ, মানে খুব বিখ্যাত, যারা কিবারুত তাবেঈন। তাবেঈদের কিন্তু কয়েকটা স্তর আছে, কিবারুত তাবেঈন, সিগারুত তাবেঈন, ওয়াসাতুত তাবেঈন। ঠিক আছে, যারা কিবারুত তাবেঈন, এই কিবারুত তাবেঈনের মধ্যে হচ্ছে এই আশ-শাআবী রাহিমাহুল্লাহ, তার নাম হচ্ছে কি আমির ইবনে শারাহিল। আমির ইবনে শারাহিল রাহিমাহুল্লাহ, উনি খুব মজার মানুষ ছিলেন। আপনারা যদি সিয়ার ও আলামিন নুবালা পড়েন শাআবী রাহিমাহুল্লাহ, দেখবেন সেখানে কিছু মজার মজার ঘটনা বর্ণনা করা হয়েছে। তার ছাত্র কারা জানেন? সুফিয়ান আস-সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা, এই যে এই লেভেলে তারা হচ্ছে তার ছাত্র, শাআবীর ছাত্র। ঠিক আছে, তিনি শুহরাকে খুব মানে তিনি খুব অপছন্দ করতেন। শুহরা, তিনি সহজে পরিচিত হতে চাইতেন না কারো সাথেই না। ঠিক আছে, যদি কেউ তার নিকট ইলম অর্জন করতে আসতো, তিনি নিশ্চিত না হলে তিনি তাকে ইলম দিতেন না, যে এই ব্যক্তি কি তালেবে ইলম। নিশ্চিত না হলে তিনি তাকে ইলম দিতেন না। তিনি একটা কুকুর রাখছিলেন, যেন ছাত্র যদি আসে, কেউ যদি তার এখানে হাদিস নিতে আসে, মানে ওই সময় কিন্তু ছাত্র মানে কি হাদিসের ছাত্র, মানুষ আসবে শুধু হাদিস নেবে। ঠিক আছে, এটা ইলম ছিল ওই সময়টা তার কি। এখন তো আমাদের ইলমের অভাব নাই, এই শাস্ত্র ওই শাস্ত্র কত রকমের শাস্ত্র এখন আমাদের আছে, কিন্তু ওই সময় তার নিকট হাদিসই ছিল একমাত্র ইলম, হাদিস এবং তাফসির। ঠিক আছে, তিনি একটা কুকুর রাখতেন তার বাসার সামনে, যে কেউ আসলে যেন তাকে যেন ধাওয়া করে। যদি প্রথম ধাওয়াই কোনো ছাত্র পালাইতো, তাহলে সে আসলে ছাত্র না। কুকুর এরকম ট্রেনিং দেওয়া ছিল যে কুকুর একজনকে একাধিকবার তাড়া করতো না। ঠিক আছে, দেখতো যে কয়েকবার তাড়া করছে, তাও সে আসতেছে, বা সেবার তুমি ঢুকো, এরকম আর কি। তাহলে এরকম মানে তারা দেখতেন যে কি তিনি একটা কুকুর রাখতেন তার ইয়াতে বাসার সামনে। তো একদিন কিছু কিছু মানুষ মিলে গিয়ে কুকুরকে বিষ খাওয়াইয়া মারা হয়েছে। কুকুরকে আর কি, সাহাবী রাহিমাহুল্লাহর কুকুরকে কি ছাত্ররা
বিষ খাওয়াইয়া মেরে ফেলছে, কারণ এই কুকুর তাদেরকে অনেক ডিস্টার্ব করে। তখন তিনি খুব আফসোস করে একটা কথা বললেন, কথাটা আমার মানে হুবহু মনে আসতেছে না, কিন্তু মানে খুব মজার একটা কথা আর কি, যে একটি বিশ্বস্ত, যাকে আমার মানে মনে পড়তেছে না আর কি, মানে তিনি খুব আফসোস করে একটা মজার কথা বলেন আর কি। তাহলে ইনি ছিলেন শাআবী, ঠিক আছে, শাআবী রাহিমাহুল্লাহ মিন কিবারিত তাবিঈন। তিনি শাআবীর একটা হাদিস বর্ণনা করলেন। সেই শাআবীর হাদিস কি? শাআবী বলতেছেন যে আমাদেরকে বুরাইদা ইবনুল হুসাইব আমাদেরকে বর্ণনা করেছেন যে কি, আন্নাহু ক্বাল লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমা, যে রুকিয়া নাই, কোন রুকিয়া নাই আইন এবং হুমা ছাড়া। আইন এবং হুমা, আইন হচ্ছে বদনজর এবং হুমা হচ্ছে কোনো কিছুর দংশন, কোনো কিছুর দংশন, এই দুইটা ছাড়া কোনো রুকিয়া নাই। আসলে এখানে কি কোনো রুকিয়া নাই মানে কি, এই দুইটা ছাড়া অন্য কিছু থেকে রুকিয়া জায়েজ নাই? শুধুমাত্র বদনজর এবং সাপের দংশন বা কোনো কিছুর দংশন ছাড়া? না, অবশ্যই জায়েজ আছে। আপনার মাথা ব্যথা করতেছে, আপনি রুকিয়া করেন, বরং এটাই অনেক ভালো ট্রিটমেন্ট। কিন্তু এখানে লা রুকিয়াতা মানে কি, লা রুকিয়াতা আশফা, মানে এই দুইটার ক্ষেত্রে, এই বদনজর এবং সাপের দংশন বা বিচ্ছুর দংশন জাতীয় যা হয় আর কি, এইগুলোর ক্ষেত্রে রুকিয়া হচ্ছে সবচেয়ে বড় ট্রিটমেন্ট, এবং রুকিয়া সবচেয়ে বেশি কাজ করে এই দুইটার ক্ষেত্রে। এটা হচ্ছে অতিরিক্ত গুরুত্ব বোঝানোর জন্য তিনি এই কথা বলেন যে লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন আও হুমা। এটা কিন্তু হুম্মা না, অনেকে আবার দেখবেন হুম্মা পড়ে, আও অথবা হামা পড়ে, হামা না, এটা কি আও হুমা। হুমা মানে হচ্ছে কোনো কিছুর সূচ জাতীয় কোনো কিছু দংশন করলে যেমন হয় না, সূচ দিয়ে দংশন করা, মানে এই জাতীয় যা হবে আর কি, সাপে কাটা, বিচ্ছুতে কাটা ইত্যাদি। আচ্ছা, এখানে আইন এবং হুমা দুইটাকে একসাথে আনার উদ্দেশ্য কি জানেন? কারণ দুইটাই হচ্ছে খবিসদের থেকে আসা কষ্ট। আইন হচ্ছে কি খবিস লোকদের থেকে আসা কষ্ট, আইন বদনজর, ঠিক আছে। আর হুমা হচ্ছে খবিস বা নিকৃষ্ট একটা ক্ষতিকর প্রাণী থেকে আসা একটা কষ্ট। সুতরাং এই দুইটাকে একসাথে করার উদ্দেশ্য কি, দুইটাই ক্ষতিকর বা খবিস দুইটা প্রাণী থেকে এরকম আসে, এবং সেগুলো হচ্ছে আপনার উভয়টাই মানে রুহানিয়া শয়তানিয়া, এগুলো মানে শয়তানি রূহ বা শয়তানি শক্তির মাধ্যমে যে কাজগুলো হয়, এই কাজগুলো এর অন্তর্ভুক্ত। এরপর তিনি বললেন কি, ক্বালা ক্বাদ আহসানা মান ইনতাহা ইলা মা সামি'a, যে যে ব্যক্তি সে যা আমল করে তার সর্বশেষ কোন একটা রেফারেন্স থাকে, সে যা শুনে ওইটা যা আমল করে সে না, সে কতই না উত্তম। এটা কিন্তু এক প্রকার তারগীব, যেন আমরা দলিলের ভিত্তিতে আমল করি। এরপর তিনি বললেন যে তবে আমাদেরকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তুমি যে হাদিস বর্ণনা করছো সাহাবী থেকে, ওই হাদিসটা সরাসরি মারফু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায় না, তবে সেটা সঠিক। কিন্তু আমাদেরকে ইবনে আব্বাস সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে উরিদাত আলাইয়াল উমাম, যে আমার নিকট উম্মত গুলোকে উপস্থাপন করা হয়েছে। ইবনে আব্বাস হচ্ছে সাহাবিয়্যু জলিল আল ফাকিহ আল আলিম, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কি, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আত-তা'উইল, আল্লাহ আপনি তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন এবং তাফসীরের জ্ঞান দান করেন। এবং দেখেন রেজাল্ট, পরবর্তী জীবনে তিনি সবচেয়ে বড় ফাকিহ ছিলেন উম্মতের, এবং সবচেয়ে বড় মুফাসসির ছিলেন তিনি উম্মতের। তাকে কি বলা হয়, মুফাসসিরদের জনক, রুউসুল মুফাসসিরিন। তিনি এত মানে দুর্লভ তাফসীর করতেন যা আপনি অন্য কোথাও পাবেন না। যদিও তাফসীর ইবনে আব্বাস এটা একটু ইখতিলাফ আছে যে এই তাফসীর ইবনে আব্বাস বর্তমানে যেটা মার্কেটে পাওয়া যায় এটা কি সরাসরি তার কিনা, তবে তিনি একজন মুফাসসির তাতে কোনো সন্দেহ নাই, এবং তার অনেক ছাত্র ছিল, প্রত্যেকেই মুফাসসির, প্রত্যেকেই তাফসীরকারক ছিলেন, ঠিক আছে। এই জন্য বলি কি যে দেখুন, বাচ্চাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আল্লাহুম্মা ফাক্কিহহুম ফিদ-দীন ওয়া আল্লিমহুম আত-তা'উইল। ভাই এই দোয়াটা করতে কিন্তু 3 সেকেন্ডের বেশি সময় লাগে না। আপনি আপনার সন্তানকে খুব বড় আলেম বানাতে চান, আপনার মেয়েকে আপনি হাফেজা বানাতে চান, আপনি আপনার ছেলেকে ফাকিহ বানাতে চান, কিন্তু দোয়া করতে চান না, এটা মুশকিল। নবুয়তি সুন্নাহ হচ্ছে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের জন্য তিনি দোয়া করতেন।
আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। এবং আমাদেরকে আমাদের শেখ শামসান বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে একসাথে দোয়া করবা, আল্লাহুম্মা ফাক্কিহুম ফিদ-দীন। শুধুমাত্র নিজের জন্য না, আল্লাহুম্মা ফাক্কিহনি না, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা তা'ওয়িল। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার স্বামী, এই তাদেরকে নিয়ে আপনি এই দোয়াগুলো করবেন যাতে করে দ্বীনের বুঝ তারা প্রাপ্ত হয়, এবং বিইذنিল্লাহ তারা দ্বীনের বুঝ প্রাপ্ত হবে। এরপর তিনি যেটা বললেন যে উরিদত আলাইয়াল উমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জাতিগুলোকে উপস্থাপন করা হয়েছিল। এখানে কি কোন কোন নবীর সঙ্গে 3 থেকে 10 জন, কোন কোন নবীর সঙ্গে 2 থেকে 3 জন, একজন, কোন কোন নবীর সঙ্গে কেউ নাই। এটা আসলে কি শিক্ষা দেয় জানেন? এই যে কোন নবীর সঙ্গে কেউ নাই, এই ব্যাপারটা আপনাকে কি শিক্ষা দেয়? আপনি কি শিখবেন? আপনি শিখবেন যে কখনোই যেন সংখ্যাধিক্য আপনাকে যেন আকৃষ্ট না করে, সংখ্যার বিচার যেন কখনোই আপনাকে হক বাতিল যাচাই করতে আপনাকে উদ্বুদ্ধ না করে। সংখ্যা কখনোই হক বাতিলের মানদণ্ড নয়। আপনি যদি একা হন, আপনি একাই 100, আপনি একাই একটা উম্মাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একা ছিলেন, তিনি একাই একটা উম্মাহ, যদিও সকল জাতিগোষ্ঠীগুলো তার বিরুদ্ধে আচরণ করেছে, কিন্তু তিনি একা, বাস তিনি একটা উম্মাহ। এই জন্য একটা শেয়ার আছে, মানে আপনারা কেমন কেউ পারবেন কিনা, যদি কেউ পারেন পুরস্কার নাই, তবে ভাববো যে আপনি পারছেন এবং মাশাআল্লাহ আপনি ক্লাসে মনোযোগী ছিলেন। একটা শেয়ার আছে এক্ষেত্রে, সেটা কি, উসলুক সুবুলাল হুদা ওয়ালা ইয়াদুররুকা কিল্লাতুস সালিকিন ওয়া তাজান্নাব সুবুলাদ দালালাহ ওয়ালা ইয়াগুররুকা কাসরাতুল হালিকিন। কি বুঝলেন? উসলুক সুবুলাল হুদা, তুমি সঠিক পথে চলো, সঠিক পথের উপরে তুমি চলতে থাকো, ওই পথ তুমি ধারণ করো, যে পথ সিরাতুল মুস্তাকিম, আল্লাহর দিকে যে পথ তোমাকে নিয়ে যাবে। ওয়ালা ইয়াদুররুকা কিল্লাতুস সালিকিন, এই পথে অল্প সংখ্যক মানুষ হাঁটতেছে, এই অল্প সংখ্যা তোমাকে ক্ষতি করবে না। তুমি যে সঠিক পথে হাঁটতেছো, এই সঠিক পথে হাঁটার ক্ষেত্রে তোমার সঙ্গী সাথী মাত্র 2 জন, মাত্র 1 জন, কেউ নাই, তুমি একা। এই অল্প সংখ্যা বা সংখ্যাহীনতা তোমাকে কি করবে না, লা ইয়াদুররুকা কিল্লাতুস সালিকিন, এই পথে চলতে পারা লোক সংখ্যা কম হওয়াটা তোমাকে ক্ষতি করবে না। এবং ওয়া তাজান্নাব সুবুলাল দালালা, পথভ্রষ্টতার যে যতগুলো পথ আছে সবগুলোকে তুমি ত্যাগ করো। ওয়ালা ইয়াগুররুকা কাসরাতুল হালিকিন, কিন্তু ওই পথগুলোতে অনেক বেশি মানুষের উপস্থিতি, এই ধ্বংসপ্রাপ্ত মানুষগুলোর সংখ্যাধিক্য যেন তোমাকে ধোঁকার মধ্যে না ফেলে, যেন এটা না পাবো যে এত মানুষ এদিকে ছুটতেছে তার মানে এটা সঠিক না, একা চলেন। এটা যদি বলেন যে আজকের মানে দার্সে আমাদের যে মূল বিষয়বস্তু তাহকিক ও তাওহীদ, সেটা যদি এক সাইড রাখেন, তাহলে এইটা হলো কি, এটা হলো আপনাদের প্রতি আজকে আমার একটা বিশেষ নসিহত। একা চলবেন, কাউকে ভ্রুক্ষেপ করবেন না। কে আপনার সঙ্গে আছে, কে নাই, আপনাকে কে সাহায্য করবে, না 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 না, এটা দেখার দায়িত্ব আপনার না। কারণ সাহায্য পাওয়ার যে সবচেয়ে বড় উপায়, মাধ্যম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আপনার সাথে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আবু বকরকে, লা তাহজান, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। অথচ তারা কাফেরদের পা দেখতে পাচ্ছে, কাফেররা নিচে তাকায় নিয়ে তাদেরকে দেখে ফেলবে, এত কাছে। তাওয়াক্কুল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এবং এখানে তাওয়াক্কুল এবং আজম, আপনি সঠিক পথে চলতে হলে আপনাকে এরকম আজম লাগবে। কে কে পারবেন? মাশাআল্লাহ একজন লিখছেন উসলুক না, উসলুক, কাফ, উসলুক সুবুলাল হুদা ওয়ালা ইয়াদিল্লুকা না, ইয়াদুররুকা ওয়ালা ইয়াদুররুকা কিল্লাতু আস-সালিকিন ওয়া তাজান্নাব সুবুলাদ দালালা ওয়ালা ইয়াগুররাকা কাসরাতুল হালিকিন। আহসান, দুটো জিনিস ঠিক করে নেন, উসলুক এবং ওয়ালা ইয়াদুররুকা, এই দুইটা ঠিক করে নেন, ঠিক আছে? তাহলে উসলুক সুবুলাল হুদা ওয়ালা ইয়াদুররুকা কিল্লাতু আস-সালিকিন ওয়া তাজান্নাব সুবুলাদ দালালা ওয়ালা ইয়াগুররুকা কাসরাতুল হালিকিন। এরা ধ্বংসপ্রাপ্ত, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একদিকে ছুটতেছে, আপনি নিশ্চিত থাকবেন যে সবাই ধ্বংসপ্রাপ্ত। বাস, আপনি যখন এটা নিশ্চিত হবেন যে এরা ধ্বংসপ্রাপ্ত, আপনি তাদের দিকে যাবেন না। এই জন্য সংখ্যাধিক্য যেন কখনোই আপনাকে ধোঁকার মধ্যে না ফেলে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, শত শত ওলামায়ে কেরাম ভোট দিচ্ছে, ভোটের নির্দেশ দিচ্ছে, ভোটের জন্য উদ্বুদ্ধ করতেছে, তুমি কে আবার?
না, এই কথা বলবেন না, আপনি একা চলেন। সংখ্যাধিক্য হকের মানদণ্ড নয়। হাজার হাজার উলামায়ে কেরাম, শত শত উলামায়ে কেরাম যারা আজকে ভোট দিচ্ছেন, কয়েক বছর আগে তাদের ফতোয়া ছিল ভোট দেওয়া হারাম, গণতন্ত্র কুফর, তাদের ফতোয়া ছিল কয়েকদিন আগেই, এখন ফতোয়া চেঞ্জ হয়ে গেছে। সুতরাং ইস্তিকামা। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললেন? আখবিরনি বিআমালিন ইযা আমিলতুহু আখবিরনি আন আমালিন লা আসআলু আনহু আহাদান গায়রাক। আপনি আমাকে এমন একটা কিছু শিক্ষা দেন যা আমি আপনার পর আর কাউকে জিজ্ঞেস করব না, আমি আর এই ব্যাপারে আপনাকে ছাড়া কাউকে জিজ্ঞেস করব না। তিনি তাকে কি শিক্ষা দিলেন? বলেন ক্বাল কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এরপর অটল থাকো, টিকে থাকো। এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। অটল থাকাটা সহজ না ভাই, অত্যন্ত একটা কঠিন কাজ। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনার চারপাশ থেকে আপনাকে ঘিরে ধরবে নানান রকম লোভ, লালসা, ভ্রষ্টতা, চিন্তা, আফকার, মানহাজ, নানান কিছু আপনাকে আপনার যে সোজা পথ, এই সোজা পথ থেকে সরাই ফেলার জন্য নানান চেষ্টা তদবির করবে তারা। কিন্তু আপনি আপনার সাবাত দরকার। এই জন্য আল্লাহ তাআলার উপর বেশি করে দোয়া করবেন যে কি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। এই দোয়াটা বেশি করে পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটা সহজ না ভাই, অত্যন্ত কঠিন। চোখের সামনে কত মানুষকে দেখলাম, চোখের সামনে একসাথে চলা মানুষ, একসাথে একই প্লেটে ভাত খাওয়া মানুষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাবাত দান করুন। এবং এটা কখনোই মনে করবেন না যেটা আপনার যোগ্যতা আপনি পেয়েছেন, না, অসম্ভব। আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আপনি আল্লাহ তাআলা আপনাকে ঈমান দিয়ে তিনি আপনাকে ধন্য করেছেন, এটা আল্লাহ তাআলার বিশেষ করুণা। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। এই জন্য আল্লাহ তাআলার নিকট হিদায়াত চাইবেন নিজের জন্য এবং সাবাত চাইবেন, যেন শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন। ঠিক আছে? টিকে না থাকলে টিকে না থাকলে হিদায়াতের কোনো মূল্য থাকবে না আপনার কাছে। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন। তখন তিনি বললেন যে এরকম কোন নবীর সঙ্গে একজন লোক, কোন নবী একা, এরপরে নিয়ে আসলো বিরাট বড় একটা জনসংখ্যা। আমি মনে করলাম সাওয়াদ মানে কি? সাওয়াদ মানে কালো, কিন্তু সাওয়াদ মানে কি? কালো। কালো মানে কি? যেটা একদম মানে খুব বেশি দেখাচ্ছে আর কি, মানে আলাদা করে কাউকে চেনা যাচ্ছে না। সাওয়াদ বিরাট বড় একটা সংখ্যা। ঠিক আছে? আমি ভাবলাম যে এটা মনে হয় আমার উম্মত, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জানালেন বা আমাকে জানানো হলো যে এটি হচ্ছে মুসার উম্মত। তার মানে মুসা আলাইহিস সালাম হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় উম্মতের অধিকারী, তার অনুসারী সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এরপরে আরেকটি বাহিনী এরকম বিরাট বড় একটা সংখ্যা নিয়ে আসা হলো। তখন বলা হলো যে এটি হচ্ছে আপনার উম্মত, এটি কি আপনার উম্মত। তার মানে সবচেয়ে বড় উম্মতের অধিকারী কে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনি বলেন যে তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা কি করো? ওদুদ মানে প্রেমময়, যে সমস্ত মহিলার অন্তরে ভালোবাসা থাকে আর কি, নরম নরম দিলের মানুষ, যার মধ্যে ভালোবাসা থাকে স্বামীর প্রতি, এরকম ভালোবাসাময় এবং অধিক সন্তান দানকারিনী মহিলা বিবাহ করো। কেন? ফাইন্নী মুতাকাথিরুন হাদিসটা বলে গেলাম এবার একটা, যে আমি কিয়ামতের দিন উম্মতের সংখ্যাধিক্যের দিক থেকে আমি গর্ববোধ করব, কারণ আমার উম্মতের সংখ্যা অনেক বেশি হবে। সুতরাং যারা বিয়ে শাদী করছেন আর মনে করতেছেন যে পরিবার পরিকল্পনা নামে এই ভণ্ডামিগুলা এখনো চালাচ্ছেন, এগুলো বাদ দিয়ে দেন। এগুলো কোনো ভালো জিনিস না। এগুলো কখনোই একজন তাওয়াক্কুল ওয়ালা কোনো ব্যক্তি এই কাজগুলো করতে পারে না। আল্লাহ তাআলা কে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করতেছো কেন? দারিদ্র্যের ভয়ে। আমি তোমাদেরকে রিজিক দেই, তাদেরকে রিজিক দেই, তোমাকে আমি খাওয়াই রাখি নাই, তোমাকে আমি রিজিক দেই নাই।
ওর রিজিকের চিন্তা তুমি কেন করো? দেখবেন এখন যদি বলা হয় 2 সন্তান হয়েছে, তারপরে কি অবস্থা, আপনার সন্তান হয় না কেন? ভাই এইগুলোর আগে আগে মানুষ করে নেই না, আপনার দায়িত্ব এটা না, আপনার মাসউলিয়াত না এটা। আপনি চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনার কি মাসউলিয়া। আল্লাহর উপর তাওয়াক্কুল করে যত বেশি সম্ভব সন্তান নেবেন, এবং সন্তান যত বেশি হবে তত কি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্বের কারণ হবেন আপনি। ঠিক আছে? মুতাকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ। আহসানত। হাদিসটা একজন বললেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুতাকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ। আহসানত। তারপরে তার নিকট তার উম্মতকে উপস্থাপন করা হবে যারা হবে কি সবচেয়ে বেশি সংখ্যার দিক থেকে আর কি, এবং তখন তাকে বলা হবে যে এই মানুষগুলোর মধ্যে 70,000 মানুষ থাকবে এমন যারা না। তিনি এটা বলে বাসায় চলে গেলেন। তখন সাহাবায়ে কেরাম তাদের মধ্যে গল্প করতে লাগলেন, কথা বলতে লাগলেন যে কি আসলে কারা হবে তারা। দেখেন, এটা কিন্তু একটা তাদের বিরাট বড় একটা আগ্রহের জায়গা, যে তারাও চাচ্ছেন যে মানে এই অংশটা কারা হবে, মানে এটা নিয়ে গবেষণা করা, এটা নিয়ে চিন্তা করা, তাদেরকে এটা তাদের ব্রেনকে নাড়িয়ে দিয়েছে। মানে এই জন্য যখন কোরআন সুন্নাহর কোন একটা এরকম উৎসাহমূলক আয়াত পাবেন, একটা হাদিস পাবেন, সেটা যেন আপনার ভিতরে যেন চিন্তার উদ্রেক করে। যেন এমন না হয় যে আপনি একটা কিতাব করে পুরো শেষ করে ফেলছেন, কোরআন 30 দিনে এক টানে শেষ করে ফেলছেন। না, এটা ঠিক না। তাদাব্বুর, যে কোনো জিনিস তাদাব্বুরের মাধ্যমে সেই জিনিসের প্রকৃত ফায়দা হাসিল করা যায়, অন্যথায় প্রকৃত ফায়দাকে হাসিল করা সম্ভব হয় না। এজন্য তাদাব্বুর করা জরুরি। তো সাহাবায়ে কেরাম বিভিন্ন রকম কথা বলতেছিলেন, তো তাদের মধ্যে বললেন যে সাহাবারা হচ্ছে সবচেয়ে এই জন্য উপযুক্ত, কারণ সোহবার যে মিজা এটা আর কেউ পাবে না। সাহাবায়ে জামিনের এই যুগ শেষ হলে কি কোনোদিন সাহাবা হওয়ার যোগ্যতা আর কারো হবে না। এটা এমন একটা মিজা যা আর কখনোই কেউ পাবে না। একটা কায়দা আছে, সেটা হচ্ছে কি মিজাতুস সাহাবাতি লা তুদরাক, মিজাতুস সাহাবাহ লা তুদরাক, অথবা মিজাতুস সুহবাহ লা তুদরাক। এই সুহবার যে একটা মিজা, এর যে একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা কখনোই পাওয়া সম্ভব না। এই রাস্তা বন্ধ। ঠিক আছে? কারণ কি আপনি পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়ে সালাত পড়তে? পারবেন না। পারবেন তার সঙ্গে জিহাদ করতে? পারবেন না। পারবেন তার সঙ্গে উমরা করতে, হজ করতে? পারবেন না। সুতরাং এটা এমন একটা মিজা, মিজাতুস সুহবাহ লা তুদরাক, এটার কখনোই কোনোদিন আর কেউ পাবে না। হয়তো সে অনেক বেশি আমল করবে, সে হয়তো সাহাবীদের চেয়ে বেশি আমল করে ফেলবে, কিন্তু সুহবার মিজা আর কারো পক্ষেই সম্ভব না। এজন্য যারা বলে যে সাহাবায়ে কেরামের মানহাজ, যদি সেটা আকীদার মাসআলা, কি বলে যে তারিকাতুহুম আসলাম, তারিকাতুস সালাফি আসলাম, ওয়া তারিকাতুল খালাফি আ'লাম ওয়া আহকাম। মাআযাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলে? সাহাবায়ে কেরামের মানহাজ হচ্ছে কি আসলাম, নিরাপদ পন্থা, তারা নিরাপদ থাকতেন। এই মানে আকীদার মাসআলায় তারা খুব সারসংক্ষেপ বিশ্বাস করতেন, নিরাপদ তাদের ওই মানহাজ। কিন্তু আমাদের মানহাজ, যারা খালাফের মানহাজ, সেটা কি আ'লাম ওয়া আহকাম, আপনার অধিকতর জ্ঞান সম্বলিত। মানে আপনি সাহাবীদের চেয়েও জ্ঞানী, তাই না? আপনার চেয়ে মূর্খ আর কে হতে পারে? যে ব্যক্তি নিজেদেরকে সাহাবীদের চেয়েও জ্ঞানী মনে করে, তার চেয়ে বড় মূর্খ আর কে হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে যারা দ্বীন শিখেছেন, ইলম মানে আপনার ইলম শিখেছেন, তাদের থেকে বড় আলেম আপনি হয়ে যাবেন? হাস্যকর ব্যাপার সেটা। এই আকীদা কিন্তু আছে অনেকের, এবং বর্তমান সময়ে আছে অনেকের, যারা মনে করে সাহাবীদের চেয়ে জ্ঞানী মানুষ থাকতে পারে। ঠিক আছে? তখন তারা আরো বেশ কিছু সম্ভাবনার কথা বললেন, যে যারা ইসলামে জন্মগ্রহণ করেছে, ইসলামের উপরে যারা কখনোই শিরিক করে নাই, এটা ছিল একটা তাদের আলোচনার বিষয়বস্তু। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে এর সমাধান বলে দিলেন। তো ইনশাআল্লাহ আমরা সমাধানটা আগামী ক্লাসে জানবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন 4 শ্রেণীর মানুষকে ওই 70,000 মানুষের অন্তর্ভুক্ত বলেছেন, যারা কোনো প্রকার আযাব এবং হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে। তার বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে করব বিইذنিল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান আমলের সঙ্গে রাখুন, তাওহীদের সঙ্গে রাখুন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাওহীদের তাহকীক করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।